এই হলো ডাইনোসরের কঙ্কাল। কত বড় দেখো, মানে হাজারো মাছও হয় উঠতে। বিরাট বড় একটা নীলতিমির দাঁত। হ্যাঁ হাই ফ্রেন্ড, কেমন আছো? আমি হলাম রাজু। আজকে আমি চলে এসেছি ইন্ডিয়ান মিউজিয়ামে, যেটা কলকাতা অবস্থান করেছে। আর শিয়ালদা থেকে আর পাকসার কাছ থেকে কিন্তু অনায়াসে এখানে আসা যায়। তো এখানে রয়েছে প্রচুর দামি দামি জিনিস, অদেখা জিনিস, যেমন মমি রয়েছে, এছাড়া প্রচুর জীবাশ্ম রয়েছে, ডাইনোসর রয়েছে। তো চলো সেগুলো এক এক করে দেখাবো, তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন বাজে সকাল 11টা, আর আজকে আমরা চলে এসেছি কিন্তু কলকাতা মিউজিয়ামে, যেটা ভারতীয় মিউজিয়াম নামে বিখ্যাত। তো মোটামুটি শিয়ালদা থেকে বাসে করে কিন্তু একদম মিউজিয়ামের কাছাকাছি নামিয়ে দেয়, ভাড়া নেয় 15 টাকা। তো এখানে 75 টাকা করে টিকিট নিয়ে তারপর কিন্তু মিউজিয়ামে ঢুকতে হয়। তো চলো টিকিট কাটি, আর টিকিট কেটে ভেতরের সবটা তোমাদেরকে দেখাই। তো এখন কিন্তু ঢুকে পড়েছি ইন্ডিয়ান মিউজিয়ামে, আর প্রচুর কিছু দেখার জিনিস আছে। তো সিঁড়ি দিয়ে উঠছি, দেখাই কী কী আছে এখানে দেখানোর মতো। তো এই মুহূর্তে সিঁড়ি দিয়ে উপরে উঠে প্রথম যে ঘরে এসেছি সেখানে কিন্তু রয়েছে প্রচুর পুরনো দিনের পোর্ট্রেট, আর যেগুলো দেখতে কিন্তু অসাধারণ। তো এরপর আমরা ঢুকে পড়েছি প্রাচীন মূর্তির একটি ঘরে। তো এই মুহূর্তে আমরা যে ঘরে চলে এসেছি এখানে রয়েছে কিন্তু কোটি কোটি বছর আগেকার পাথর, আর রয়েছে কিন্তু তার মধ্যে জীবাশ্ম, যেগুলো সত্যি আমরা বই পড়েছি, সেগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে সাজানো। তো চলো এক এক করে তোমাদেরকে দেখাই। তো তোমাদেরকে দেখালাম জীবাশ্ম, আর এছাড়া কিন্তু ডাইনোসর আছে, প্রচুর পরিমাণে মমি আছে, যেগুলো দেখানোর মতো, যেগুলো তোমাদেরকে দেখলে অবশ্যই ভালো লাগবে। তো চলো কোথায় মমি আছে আর কি কি আছে সবগুলো তোমাদেরকে ঘুরে দেখাই। তো পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ না করে। 14 কোটি বছর আগের জীবাশ্ম। ডাইনোসরের জীবাশ্ম। কচ্ছপ এত বড়, বিরাট বড়। এত বড়, এটা হলো হরিণ, হরিণের একটা স্কাল, কঙ্কাল, বহু বছর আগেকার, মানে হাজার লক্ষ বছর আগেকার হরিণ, বিরাট বড় সাইজ, 12 ফুট হবে। একতলায় কিন্তু প্রচুর পরিমাণে বিল্ডিং আছে, আর সব বিল্ডিংয়ে কিন্তু কিছু না কিছু রয়েছে যেগুলো দেখানো যেতে পারে, বা স্টুডেন্ট বা বড় সবার জন্যই খুব দেখার মতো বিষয় কিন্তু রয়েছে। তো চলো একখানা এবার ঘরে ঢুকবো। সামনে লেখা আছে জুলজিক্যাল গ্যালারি।
তো যেটা বলেছিলাম ডাইনোসরের ব্যাপারটা, সেটা কিন্তু রয়েছে বিরাট বড় একটা ডাইনোসর। তো চলো সেটা তোমাদের দেখাই, আশা করি ভালো লাগবে। এই হলো ডাইনোসরের কঙ্কাল। কত বড় দেখো, মানে আমার মোবাইলে অনেক দূর থেকে করছে, এত বড় দেখাচ্ছে। এই হলো মানুষের বিবর্তন, বাদিক থেকে এখনকার থেকে শুরু করে একদম পুরো জন্মানো পর্যন্ত মৃত্যুর কিন্তু মানে স্কাল, পুরো কঙ্কালটা এখানে রয়েছে। কিন্তু বাঁদরের একখানা জাত, একদম দেখতে কিন্তু সিংহের মতো লাগছে, যদিও হাজার হাজার বছর পুরনো এগুলো। দেখো অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে কিন্তু সব রকম প্রাণী এখানে আছে, কিন্তু সবগুলো কিন্তু ওষুধ দিয়ে মরা, ওষুধ দিয়ে মোটামুটি জাস্ট শরীরটাকে বাঁচিয়ে রাখা হয়েছে। থেকে বাঘ দেখোনি, তাদের জন্য কিন্তু রয়েছে এটা, একদম অরিজিনাল, মানে জাস্ট ওষুধ দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে শরীরটাকে, যেমন তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই। এটা কিন্তু 1778 সালের। আর এই হলো কিন্তু হাতি। দেখো ভাল্লুকটাকে, একদম মনে হচ্ছে জ্যান্ত আমাদের সামনে দাঁড়িয়ে আছে। হাতি বিরাট বড় সাইজ, বিরাট বড় সাইজ হাতির কঙ্কাল। আর তার পাশেও কিন্তু রয়েছে একখানা হাতি, চলো কাছ থেকে দেখাই। দেখো কত কিউট লাগছে, একটা চিতা আর তার সাথে কিন্তু একটা বাচ্চা চিতাও কিন্তু রয়েছে। এই হলো ছোট হাতি, হাতির পিছনে ছোট হাতির দাঁত দেখতে পাচ্ছ। এটা কিন্তু নীলতিমির দাঁত আছে, এই উপরটা পুরোটা, এই যে এখান থেকে এই পর্যন্ত নীলতিমির দাঁত, বিরাট বড় একটা নীলতিমির দাঁত, যদি ক্যামেরাটা ঠিকঠাক আসছে না। তো বড় এটা নাকি নীলতিমির বডি, কত বড় খালি দেখো, ওই বিরাট বড়, বিরাট বড়, এখনো পর্যন্ত ওই পর্যন্ত রয়েছে, ওই পর্যন্ত। দক্ষিণেশ্বরের একটা প্রজাতি, যারাই দেখে নাও, হরিণ, বাঘ, উট, গরু সব কিছু কঙ্কাল রয়েছে। তো এটা হলো আমাদের গরুর কঙ্কাল। হরিণের শিং দেখো কত সুন্দর, একদম পাকানো পাকানো, দেখতে দারুণ লাগছে। আর হরিণটা কিন্তু রয়েছে একদম এর পাশেই। হলো আমাদের বিরাট জায়েন্ট এলিফ্যান্ট। এইবার দেখাচ্ছি তোমাদেরকে হরিণের পাল, নানা রকম হরিণ, হেভি মানে নীলগাই টাইপের হরিণ, এগুলো সুন্দর দেখাচ্ছে, ষাঁড় দারুণ দেখাচ্ছে গরুটা। স্বস্তিটা দেখো, মনে হয় যেন সত্যি জ্যান্ত, বলা সত্যি অসম্ভব, তাই তোমরা দেখে যাও। ডলফিন, ডলফিন, সব ডলফিনের ঝাঁক কিন্তু রয়েছে এখানে, নানা রকম ডলফিন। খালি দেখো, দেখতে সত্যি ভয় লেগে যাবে। নীলতিমি স্কেলিটন। তো এতক্ষণ তোমাদেরকে দেখালাম কিন্তু নানা রকম সমস্ত প্রাণীর কঙ্কাল, আর এরপরে কিন্তু আরও সুন্দর সুন্দর ইন্টারেস্টিং জিনিস রয়েছে, যেগুলো দেখেছো কিন্তু প্রচুর ডাইনোসর সহ প্রচুর জিনিসের, প্রচুর জন্তু জানোয়ার, মানুষের কঙ্কাল। এবার দেখাবো কিন্তু মিশরের মমি। তো মমি যে ঘরটা রয়েছে সেই ঘরের আগে কিন্তু রয়েছে এই ঘরটা, যেখানে রয়েছে কিন্তু সমুদ্রের নিচের বসবাসকারী প্রাণীরা। এরকম হরিণ তোমরা দেখেছো, একবার এর সাথে মিলিয়ে নাও।
তো এখন আমরা যে ঘরটা চলে এসেছি এখানে রয়েছে কিন্তু জলের উপরিভাগে বসবাস করে যে প্রাণীগুলো তাদেরকে নিয়ে কিন্তু এই পুরো ঘরটায় রয়েছে। তো প্রচুর পশু পাখি রয়েছে, সেগুলো তোমাদেরকে এখন এক এক করে দেখানোর চেষ্টা করছি। এখন দেখো মরা ম্যাকাও আবার সুন্দরভাবে সাজানো রয়েছে, আর সাথে রয়েছে কিন্তু উট পাখি সহ উট পাখি। এর পাশেই রয়েছে কিন্তু একটি মাছের ঘর, যেখানে নতুন পুরাতন সব রকম মাছ আছে। আর এমন এমন মাছ এখানে আমি দেখছি যেটা কিন্তু আমি আগে কখনো দেখিনি বা নামও শুনিনি। কিন্তু এই মাছগুলো তো জীবনে দেখিনি। এটা কি মাছ? সজারু মাছ। সজারু মাছও হয়? ওর জীবনে প্রথম দেখলাম সজারু মাছ। আর উপরে একখানা আছে টুনা মাছের মতো। চুয়াল তেলিয়া বলে, বিরাট বড় সাইজ, বিরাট বড়। অসাধারণ একটা মাছ দেখছি, নামটা কিন্তু বলতে পারছি না। আর পাখাও আছে একটা, আর বিরাট বড় সাইজ, 7-8 ফুট মতো লম্বা। শার্ক একদম কাছাকাছি, 1 ফুটের ডিস্টেন্স থেকে দেখছি শার্ক। আর নিচেটা হলো করাল মাছ, এই যে করাল। এখন যেখানে ঝুঁকেছি এখান থেকে শুধু শাড়ি আর শাড়ি, প্রচুর শাড়ি। কিন্তু কী জন্যে কি, হয়তো এর ইতিহাসের কোনো গুরুত্ব আছে, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না। তো ভিডিও করছি, যা দেখে নাও। প্রতাপ সিংহের তরোয়াল এটা, আর এগুলো ঢাল। তো অবশেষে কিন্তু চলে এসেছি মিশরের পিরামিডের ঘরের একদম সামনে। তো উপরে মোটামুটি মিউজিয়ামে যা যা আছে দেখিয়েছি। আর মিশরের যে মমি যেগুলো আছে ওখানে কিন্তু ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি সম্পূর্ণ করতে মানা আছে। তো আরও বিশেষ ইন্টারেস্টিং বেশ কিছু জিনিস আছে নিচের তলায়, জাদুঘরের নিচের তলায়, সেগুলো এখন দেখাবো। তো চলো গুটি গুটি পায়ে আমি তুমি দুজনে একসাথে ঢুকি, নিচে কী কী আছে সেগুলো তোমাকে দেখাই। তো মোটামুটি প্রতিদিন খোলা থাকে, শনি রোববার বাদ দিয়ে 10টা থেকে 5টা পর্যন্ত। আর টিকিট মূল্য নেয় কিন্তু 75 টাকা করে, আর বিদেশি হলে অবশ্যই 500 টাকা করে। তো অনেক জিনিস আছে, সবগুলো দেখানোর তোমাদের চেষ্টা করবো। আর যেগুলো ইন্টারেস্টিং বেশি সেগুলো অবশ্যই তোমাদের দেখাবো। একটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 250 মিলিয়ন বছর আগেকার একটা কাঠ, মানে জীবাশ্ম। মানুষের মাথার খুলের বিবর্তনের ছবি।
তো কলকাতা মিউজিয়ামের মোটামুটি ভিডিও করেছি, তবে এই ভিডিও সত্ত্বেও কিন্তু প্রচুর পরিমাণে জিনিস আছে যেগুলো আমি দেখাতে পারিনি। তাই তোমরা অবশ্যই ভালোভাবে দেখতে গেলে কিন্তু একবার হলেও ভিজিট করে যেতে হবে এই মিউজিয়াম। তো এই ছিল কলকাতার জাদুঘরের সম্পূর্ণ ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে অবশ্যই বলবো একটা সাবস্ক্রাইব করে দিতে। তো চলো দেখা হচ্ছে পরের একটি ইন্টারেস্টিং ব্লগে, ততদিন অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো।